পুকি ডান্স দেখতে হলে আমাদের এই পুরো ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ নিয়ে আসছি, আর এই ব্লগে থাকছে আমাদের ফ্যামিলির ছোট ছোট কিছু দুষ্টামি, সাথে রয়েছে আমাদের বিয়ের ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট, আর সাথে রয়েছে আমার বার্থডে সেলিব্রেশন। তাহলে দেখতে থাকো পুরো ভিডিও। আমাদের সেলিব্রেশনের পার্ট 1-এই ছিল দুহাত ভরে সবাই মিলে মেহেদি দেওয়া। প্রায় অর্ধেক রাত পর্যন্ত দুহাত ভরে সবাই মিলে মেহেদি দেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম বার্থডে সেলিব্রেশন করতে, আমাদের বার্থডে রুমটাকে সুন্দর করে ডেকোরেশন করার জন্য। সবাই মিলে এখানে অজস্র বেলুন, প্রায় শত শত বেলুন ফুলোচ্ছিল। কে কিভাবে ফুলাচ্ছে সেটাই আপনাদের সবাইকে দেখাচ্ছি। এক একজনের গায়ে এক এক রকমের শক্তি। কেউ হাত দিয়ে ফুলাচ্ছে, কেউ মুখ দিয়ে ফুলাচ্ছে, কেউ আবার মেশিং দিয়ে ফুলাচ্ছে, কেউ আবার সেই বেলুনগুলাকে গিট্টু মারতেছে, কারণ অনেকেই পারে না গিট্টু দিতে। এখানে আবার একটা ছোট বাচ্চা ফোন টিপতেছে, তার কোনো কাজ নেই, সে শুধু বেলুন ফাটানোরই কাজ করতে পারে, বেলুন ফুলাতে পারে না। আর এখানে যে আমার মোটু ছোটু ফ্রেন্ড, সে হচ্ছে খুব সুন্দর করে বেলুন ফুলাচ্ছে মুখ দিয়ে, তার শরীরে প্রচুর এনার্জি। আর এনার শরীরে তো এনার্জি নাই বলে সে হচ্ছে বেলুন ফুলানি দিয়ে বেলুন ফুলাচ্ছে। আর এনার শরীরে হাতে অনেক বেশি শক্তি ছিল বলে সে বেলুনগুলো সবগুলোকে গিট্টু মারতেছিল। ওই যে ওদিকে আরেকজন বডি বিল্ডার গিয়ে দেখাইতেছে, ওয়াও। আর এখানে তো একজন বেলুন ফুটাতে ফুটাতে ঠাস করে বেলুনটাকে ফাটাই দিছে। এটা কি হলো আসলে? এভাবে একটা দুটা বেলুন ফুলাতে ফুলাতে এভাবে ফাটা দেয়। এখানে আসছে সামনে একটা নাইনি মার্কা বুড়ি, যার চেহারাটা আসলে না দেখালেই ভালো হতো, তার নিজেকে তো অবশ্যই রাখতে হবে। এটা হচ্ছে আমি আমি হচ্ছে দুহাত ভরে মেহেদি দিয়েছিলাম, আপনারা সবাই দেখেছিলেন। এরপরে আমি হচ্ছে আমার হাজবেন্ডের বার্থডে সেলিব্রেশন করতে এখানে সুন্দরভাবে রুমটাকে ডেকোরেশন করার জন্য এত অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। যদিও আর সারপ্রাইজটা সারপ্রাইজ থাকেনি, কারণ যেহেতু এখানে ছোট্ট একটা বিয়ের সেলিব্রেশনও রাখছি আমরা, আমাদের বিয়ের অ্যানাউন্সমেন্টটাকেও দেখাবো, সেই জন্য এখানে মানে সবকিছুই সারপ্রাইজটা বলে দেওয়া হয়েছে সবাইকে। সবাই মিলেই সুন্দর করে সবকিছু ডেকোরেশন করেছি। ফোনটা হাত থেকে পড়তে চাইছিল, তো এখানে বেলুন ফুলানো শেষে এখানে একটু বেলুনের মাঝে সবাই মিলে দুষ্টামি টুষ্টামি করে সবাই একটু ছবি টবি তুলেছি, কারণ এখানে এত বেলুনের মাঝে সবাইকে অনেক দেখতে ভালো লাগছিল। ব্যাপারটা অনেক সুন্দর হয়েছিল। তো আসলে এখন দেখা যাবে যে এত বেলুনের মাঝে সবাই কি পরিমাণ দুষ্টুমি করতে পারে। এই বেলুনের মাঝে আমার ভাই বেশি দুষ্টুমি করতেছিল, ও বেশি এক্সাইটেড ছিল। তো এই যে আমাদের ফাইনাল লুক, পুরো রুমটাকে সাজায় ফেলার পর এই আমাদের ফাইনাল লুক, পুরো রুমের যে সুন্দর ডেকোরেশনটা করা হয়েছে, সে হচ্ছে এটা দেখতেই পাচ্ছেন, মানে কতটা সুন্দর, কতটা ইউনিক ভাবে আমরা এই কয়েকজন মিলে এই রুমটাকে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছি। সত্যি এখানে দেখতেই পাচ্ছেন আমার হাজবেন্ডের জন্য এত সুন্দর একটা কেক, এত সুন্দর ক্যান্ডেল, এত সুন্দর বেলুনস, ওয়াও। সবকিছু মিলে ব্যাপারটা এত সুন্দর, এত রোমান্টিক, আর এত মানে অ্যানাদার টাইপ একটা সুন্দর মানে ডেকোরেশন তৈরি হয়েছে, যেখানে আসলে আপনারা চাইলে এখান থেকে কিছু মানে মোমেন্ট গুলো নিয়ে নিয়ে আপনারা আপনাদের নিজেদের কাজেও লাগাতে পারেন, যে কিভাবে মানে আইডিয়া নিতে পারেন কিভাবে এত সুন্দর একটা ডেকোরেশন করা যায়। এই সম্পূর্ণটা আমার বিয়ের পর আমার হাজবেন্ডের ফার্স্ট বার্থডে সেলিব্রেশন ছিল আমার সাথে। তো এখন হচ্ছে রুমের মধ্যে ঢুকার পালা। ওনাকে নিয়ে আমি আমার রুমের মধ্যে ঢুকছি, মানে কেকটা সারপ্রাইজ দিব বলে। তাছাড়া এখানে আরো ছোটখাটো কিছু সারপ্রাইজ ছিল, যেটা আমার হাজবেন্ড আসলে সবকিছু জানতো না। সবকিছু যদি বলেই দিই তাহলে সারপ্রাইজ কোথা থেকে আসলো, তাই না? তো এখানে সে এইটুকু অ্যানাউন্সমেন্ট দেখে খুবই খুশি হয়ে গিয়েছে। সে আমাকে তার এই মানে এতটা খুশির জন্য সে আমাকে বারবারে মানে তার ভালোবাসা প্রকাশ করছিল। তো সবকিছু মিলায়ে তার বার্থডে সেলিব্রেশন করছি আমরা সবাই মিলে এখানে। দেখতেই পাচ্ছেন কতটা ইউনিক ছিল। তো এখন আমি তাকে আমার মূল গিফটটা দেওয়ার জন্য রেডি হয়েছিলাম। এই গিফটটা ছিল তার জন্য একটা বিগ সারপ্রাইজ, বিগ সারপ্রাইজ। মানে এত বিগ সারপ্রাইজ পেয়ে সে সত্যি একদম ধন্য হয়ে গেছে। আমার মনে হলো আমার হাজবেন্ডের জন্য এটা আমার জন্য একটা ছোট্ট উপহার, তবু সে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, খুশিতে আপ্লুত হয়ে গিয়েছিল। আসলে বিয়ের অনুষ্ঠানটা আর বার্থডে সেলিব্রেশনটা মানে পাশাপাশি পড়ে গিয়েছে বলে আমাদের আসলে এত অ্যারেঞ্জমেন্ট একসাথে হয়ে গিয়েছে। তো এখানে আমি আমার সুন্দর জামাইটাকে সুন্দরভাবে সেলিব্রেট করছি। এখন হচ্ছে আমাদের বার্থডে জন্য মানে কেক কাটার পালা, সবাই মিলে সেলিব্রেট করছিলাম। প্রথম সেলিব্রেটটা আমি তার সাথে করেছি, কেক খাইয়ে দিয়েছি। তারপর একে একে সবাইকে আমরা আসলে টেনে নিয়ে এসে এখানে মানে বার্থডে সেলিব্রেট করলাম।
দুইজন দুজনকে এভাবে খাইয়ে দেওয়ার পর মানে সবকিছু মিলে ব্যাপারটা জাস্ট ওয়াও ছিল। এখানে পরিবারের সবাই মিলে তার বার্থডে সেলিব্রেট করছিলাম। তো এই হচ্ছে মোটামুটি বার্থডে সেলিব্রেশনের একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট। এখানে আমার ভাই আবার দুষ্টামি ফাইজলামি করে ওর মুখে একটু কেক লাগাই দিছে। তারপর সে আবার কি করলো, আমার পুরো মেকআপটাকে ঘেটে দিয়ে আমার পুরো মেকআপটাকে একদম বাজে অবস্থা বানিয়ে দিছে। এটা কোনো কথা? আমার তো সেই পরিমাণ রাগ হয়ে গেছিল, এখন ছবি তুললাম না, ভিডিও করলাম না, কিছুই করলাম না। সে আমার মুখটাকে পুরো নষ্ট করে দিয়েছে। দিয়েই তো সে একটা দৌড়, আমিও হাতে কেক নিয়ে, কে বসে থাকে এভাবে বলেন ভাই? আমিও মনে করেন তার পিছন পিছন চলে গিয়েছি এভাবে কেক নিয়ে তার মুখে মাখাবো বলে জোর করে। তো আমি আমার হাজব্যান্ডকেও ডাকছিলাম যাতে একটু কেক নিয়ে এভাবে সে আমার সাথে যায় ওর মুখে মাখানোর জন্য। সে এখানে কেক নিয়ে গেছে, ভালো কথা, সে কেক নিয়ে গেছে, সে তার শালার মুখে লাগাবে কেকটা, আমিও লাগাবো যেতে ধরে, কারণ আমি তো একা ওরে ধরে কেক মুখে লাগাতে পারবো না, তো দুজনে মিলে লাগাবো। ও মা, এখানে এসে দেখি সবাই ক্যামেরার সামনে ইচ্ছে মতো পুরা কেকটারে খাইয়ে দেয়, একদম হাত টাত চেটে পুটে সবাই দেখাচ্ছে যে তারা কেক খাচ্ছে। আমরা তো এসে দেখি পুরা কেকটাই শেষ, মানে আমাদের জন্য আর ভাগে কিছু নাই। এরা শুধু মানে কেক টেক খেয়ে পুরা কেকটাই খেয়ে ফেলছে, এমন একটা অবস্থা। আবার দেখায় দেখায় খাইতেছে, কেমন কেক খাওনি গুলি। তো আমার ভাইকে কেক লাগায় চলে আসার পর এখানে দেখি কেক আর অবশিষ্ট নাই, একটুখানি ছিল দুজনের জন্য। তো এটাই এখন আমরা চিটে পুটে খাচ্ছি সবাই মিলে। কি আর করব ভাই, কেকটাও মনে হচ্ছিল যে ছোট হয়ে গিয়েছে আমাদের জন্য, আর ওরা এরকম কাজ করবে, মানে আমাদেরকে রেখে পুরোটা খেয়ে ফেলবে, এটা কোনো কথা বলেন তো? সত্যি এটা কোনো কথা না। তবে সবকিছু মিলিয়ে নিজেদের কাছে সব পুরোটাই এনজয় করেছি আমরা, অনেকটা এনজয়মেন্ট লেগেছে, মানে এতটা ভালো লেগেছে বলে বোঝানো সম্ভব নয়। তো এখানে আমার ভাই আসলো, ওর সাদা শার্ট আমরা কেক মেখে একদম বাজে অবস্থা করে দিয়েছিলাম, তো এখন তলি পরে আসছে। তো ওই হচ্ছে এখানে আমাদের প্রোগ্রামের মূল মানে একজন মূল সেলিব্রেটর, মানে কি বলবো, মানে এটা ভাষায় আসলে প্রকাশ করা যায় না। ওই হচ্ছে সবচেয়ে বেশি দুষ্টমি করেছে আমরা যখন এখানে নাচানাচি করছিলাম। তো এখানে ও হচ্ছে প্রথমে যেটা আমার হাজবেন্ড বলল, পুকি ডান্স দেখার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো এই হচ্ছে সেই পুকি ডান্স। ও পুকি ডান্স দেখাতে এখান থেকে চলে গেছিল। সরি গাইস, এরকম ভাষা উচ্চারণ করার জন্য কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। তো এখানে সবাই আমরা মিলে নাচ গান করতেছিলাম। এখানে আমার ভাই সামনে দিয়ে এসে বেলুনগুলো সব ফাটাফাট করে ফাটাই দিচ্ছিল সবাই মিলে। তো সবাই মিলে ইচ্ছা মতন বেলুন গুলাকে ফাটাইছে, মানে বার্থডে সেলিব্রেশন শেষ, এখন আর এগুলা কি করবে। তো এখানে আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে নাচানাচি করতেছিলাম, দুজনে দুজনকে একটু টাইম স্পেন্ড করতেছিলাম, মজা করতেছিলাম। ওইদিকে সবাই মিলে মজা করতেছিল, সবাই মিলে ব্যাপারটা অনেক এনজয় করছে, অনেক বেশি মানে হেল্পফুল ছিল সবাই আমার জন্য। সবাই আমাকে ডেকোরেশন থেকে শুরু করে, তারপর হাতে মেহেদি দেওয়া থেকে শুরু করে, আমাকে সাজানো থেকে শুরু করে সবকিছু। ওই যে দেখেন, মানে অবশেষে ধরে তোয়ালেটাকে নিয়ে নিয়েছি। ও একটু পর এসে এত দুষ্টামি করে, মানে এত সুন্দর ব্যাপারটা ছিল। ওর এই ব্যাপারটা আসলে অনেক এনজয়েবল ছিল। আপনি যদি আমাদের ভয়েসগুলো মানে অরিজিনাল সাউন্ডগুলো শুনেন, আমি অবশ্যই অরিজিনাল সাউন্ডগুলোও একটু শোনাচ্ছি, এগুলো যদি শুনেন তাহলে বুঝতে পারবেন মানে কতটা হাস্যকর রোমান্টিক ছিল প্রতিটা ব্যাপার। তো অবশেষে এই হচ্ছে বার্থডে সেলিব্রেট করার পর আমাদের বিয়ের পালা, মানে আমাদের বিয়ের প্রোগ্রামটাকে সুন্দর করে গুছায় নিয়ে আসার জন্য যেটা করণীয় সেটা করা। তো এখানে আমি একটু টুকটুকে লাল টুকটুকে শাড়ি পরে লাল টুকটুকে বউ সেজেছি, আমার হাজবেন্ড উনি হচ্ছে জামাই সেজেছে। তারপর আমরা কি করব, মানে কি বলবো আপনাদেরকে, পুরোটা প্রোগ্রাম ছিল আমাদের বৃষ্টির মধ্যে। বৃষ্টিটা আমাদের পুরো প্রোগ্রামটাকে একদম বাজে করে দিয়েছিল। আমাদের মানে ফটো সেশন গুলা একদম মানে ভালো হচ্ছিল না। তো আর কি, এই কি করব, পরে বউ সেজে আমরা আউটডোরে বিকেল বেলা চলে যাই এই সন্ধ্যের কিছু আগে, যাতে কয়েকটা ছবি আর কিছু মুহূর্ত ভালোভাবে ভিডিও করে নিয়ে আসতে পারি, যেহেতু এত সুন্দর করে সেজেছি। তারপর অবশেষে শুরু হলো সন্ধ্যাবেলা আমাদের বিয়ের প্রোগ্রাম। যদিও আমরা বিয়েটা নিজেদের মতো করেছিলাম, তবুও মনে করেন এই বিয়েটা আবার বাবা মা আমাদের মানে একটা প্রোগ্রামটা সুন্দর করে সেলিব্রেট করেছে। তো এই হচ্ছে আমার বাবা ভাই, ওরা হচ্ছে সাক্ষী হিসেবে সাইন করতেছিল। মানে পুরো বিয়ের প্রোগ্রামটা এত সুন্দর। আসলে বিয়ের মজাটা যে কি, আসলে নিজের জীবন সঙ্গীকে ভালোবাসার পর সেই জীবন সঙ্গীটা নিজের হলে বা নিজের পছন্দের মানুষ, নিজের আত্মার মানুষ, নিজের শখের পুরুষ যদি নিজের লাইফে পেয়ে যায়, তখন আসলে এই সুখটা যে কি সুখ, তারা আসলে যারা সত্যিকারের মন থেকে ভালোবাসে শুধু তারাই বলতে পারবে। একজন পুরুষের শখের নারী, একজন নারীর শখের পুরুষ
একজন আরেকজনকে ভালোবেসে পাওয়াটা, তাদের ভালোবাসার পূর্ণতা পাওয়াটা ফ্যামিলির মাধ্যমে সবকিছু মেনে নিয়ে সবকিছু সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করে যে একটা ছোট্ট সংসার সাজানো, এই মানে এই প্রোগ্রামটা মানে এই ব্যাপারগুলোর যে মুহূর্তটা, এটা যে আসলে কতটা রোমান্টিক, কতটা সুখের, এটা কজনকে বোঝানো যাবে বলেন? এটা আসলে যার সাথে হয় সেই শুধু বুঝতে পারে। এটা আসলে মুখে বলে বোঝানো যাবে না যে সত্যিকারের মন থেকে ভালোবাসে এবং সেই ভালোবাসার মানুষটাকে পেয়ে যায়, সেই আসলে এই ব্যাপারগুলো বুঝতে পারবে। তো আসলে এই মুহূর্তটা ছিল আমার জন্য সবচাইতে বেশি স্পেশাল। দেখতেই পাচ্ছেন আসলে সেরকম কোনো প্রোগ্রাম ছিল না, আমরা আমাদের মতন করে ঘরোয়াভাবে মানে সবকিছু অ্যারেঞ্জ করেছি। তার উপরে ছিল বৃষ্টি, আর ফ্যামিলি মেম্বারসদের নিয়েই হয়েছিল সবকিছু। সেই জন্য মনে করেন এইরকম মানে শর্টকাট ভাবে সাদাসিধে ভাবে আমরা আমাদের শখগুলো পূরণ করার চেষ্টা করেছি। মেহেদি দেওয়া থেকে শুরু করে আমার হাজবেন্ডের বার্থডে সেলিব্রেশন, আমার বিয়ের প্রোগ্রাম সবকিছু সুন্দরভাবে করেছি। তো অবশেষে বাবা মার দোয়া নেওয়ার জন্য তাদেরকে সালাম করে আমরা বসেছিলাম এক জায়গায়। আল্লাহ করি একটা ফুটবল টিম দোয়া করি বাচ্চা চাকরির কাল সিধা খাইস বেড়ানো पैसा तो नहीं है मेरे पास। ক্যাশ টু ক্যাশ তাড়াতাড়ি আর অপেক্ষা করতে। এই যে মিষ্টি রাখছি, গেট করার জন্য দা রাখছি, সুতা রাখছি। এই যে 2000 টাকা ফিক্স দেওয়া লাগবে, কিন্তু 3 টাকা আপনি নিতে হইলে 3 টাকার বিনিময়ে কিন্তু 2000 দিতে হইব। কথা দিলা? हाँ কথা দিলাম। আচ্ছা রাখো, 3টা রাখো সুন্দর করে সযত্নে। 3টা লো তো বউ, 3টা লো কাটলো। এই যে মিষ্টি আমার ফকির বানাই দিল ভাই, এই কাম কেউ করো না, শালা করে দিয়েছি মনে পাশে করে সাজাইও না। দাও হ্যান্ড ওভার করো, গেট কাটো ভাই এই যে জীবনের প্রথম লাইটটা জ্বালাই দিও। বাসর করে বলে দাও দিয়ে কেক কেটে ঢুকন লাগে, কেক কই? এই যে আমাদের ওয়াও, তারপর আমার হাজবেন্ড ঢুকে তো পুরো মুগ্ধ হয়ে গিয়েছে। এত সুন্দর করে রুমটাকে, বাসর ঘরটাকে তারা সাজিয়েছে, কি বলবো। মানে এই বাসর ঘরটা সাজাতে তাদের অনেক কষ্ট হয়েছে। আমার ভাই এবং আমার ভাইয়ের বউ তারা দুজনে মিলে এই পুরো ডেকোরেশনটা করে একা একা। এখানে আর কেউ হাত লাগায়নি। তো এখানে আমার হাজবেন্ড আমাকে অবশেষে পেয়ে অনেক খুশি। ওরে আমার কলিজা, কত কিউট লাগতেছে। আমি তো পুরা ফিদা।